হাই এভরিওয়ান, আমি পিকা। সকলকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা একটু ছোট, বেশি করতে পারিনি কারণ মুড পুরো কেচিয়ে গেছিল। তো আজকে একটা অনেস্ট রিভিউ দিতে চলেছি ভূতের রাজা দিল বর নামের একটা রেস্টুরেন্ট নিয়ে। অনেকেই হয়তো জানো, তো আমিও অনেক ধরে নামটা শুনেছি। তো যাই হোক, চলো স্টার্ট করি। তো এটা আমাদের বাড়ির কাছে যেখানে ছিল সেখানে যাচ্ছিলাম আমরা, চন্দননগর। আর কল্যাণীতে এটা অ্যাভেলেবেল আছে। কল্যাণীতে আমি যাইনি, সো বলতে পারবো না। চন্দননগরে যাচ্ছিলাম। যারা যেতে চাইছো চন্দননগরে, চন্দননগর স্টেশন থেকে নেমে ডাইরেক্ট অটো স্ট্যান্ডে চলে যাবে। অটো স্ট্যান্ডে গিয়ে যখনই বলবে ভূতের রাজা দিল বরে যাব, অটো অটোমেটিক ওখানে পেয়ে যাবে, ওখানে ওদের স্ট্যান্ড থাকেই। তো এই হচ্ছে আউটলুকটা। তো এখানে সামনে ছাতা নিয়ে যিনি গার্ড থাকেন তার কাছে গিয়ে আমাদেরকে প্রথমে নাম লেখাতে হয়, ঠিক আছে। তো দেন আমরা বাইরে অপেক্ষা করছিলাম, কারণ অনেকটাই ভিড় ছিল। আমরা সানডেতে গেছিলাম, যথেষ্ট লাইন ছিল। আমরা প্রায় 20 থেকে 25 জনের পিছনে ছিলাম। বাইরে রীতিমতো আধ ঘন্টা ওয়েট করে আমরা গেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা আধ ঘন্টা পরে গিয়েছিলাম। তো তার আগে আমরা বাইরে একটু মেনু কার্ড দেখে ঠিকঠাক করছিলাম যে কি নেব আর কি নেব না। অনেস্টলি বলছি, খাবারের দাম ভীষণ হাই। সো যে যাচ্ছ বস, মাথা পিছু 600 থেকে 700 টাকা ধরে রাখবে যদি থালি খেতে চাও। এখানকার স্পেশাল আইটেম কিন্তু থালি 600 টাকার থেকে স্টার্ট, মোটামুটি 1400 টাকা অবধি আছে। মানে যে যত ভ্যারাইটি চাও 600 থেকে 1400-র মধ্যে পেয়ে যাবে। পুরো বাঙালিয়ানা খাবারে ভর্তি। থালি আমরা নিইনি, সো বলতে পারবো না থালির টেস্ট কেমন ছিল বা কি। ওকে, এবার আসি আমাদের এক্সপিরিয়েন্সে। তো আমরা অর্ডার করেছিলাম নান, সাথে মাটন, ওদিকে পোলাও আর তার সাথে চিকেন। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, খাবার কিন্তু আমাদের প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে। নান আর মাটনটা ঠিকঠাক ছিল, বাট পোলাওটা অতিরিক্ত মিষ্টি এবং অতিরিক্ত ঘিয়ে ভরা, এবং খেয়ে একটা সেই গা গোলানো ভাব। ওকে, চিকেনে আসি। চিকেনটা কিন্তু যা দাম সেই অনুসারে চিকেনের পিসগুলো ভীষণভাবেই বাজে ছিল। মানে একটা তো মিনিমাম একটা পিস সবাই এক্সপেক্ট করে, তাই না? ওয়েল, থার্ডে আসি, যেটা আরও বেশি প্রবলেম। আমাদেরকে 40 মিনিট বলে কমপক্ষে 1 ঘন্টা 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মাথায় কিন্তু খাবার দেওয়া হয়েছিল, যেটা আরও বেশি ডিস্টার্বিং ছিল। তো আমরা যেখানেও জায়গায় খেতে গেলে টাইমিংটা তবুও সহ্য করে নেওয়া যায়, বাট খাবার যদি ঠিকঠাক না থাকে সেটা কিন্তু একটু সমস্যাজনক হয়। এই যে ডান দিকে ছিল মাটন আর বাঁ দিকে ছিল চিকেন। আমাদের সামনে ওরা আলাদা ছিল। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স, যেটা খুব একটা সুবিধার ছিল না। তো পরিমাণ ঠিকঠাক ছিল। পোলাও আমরা 2 প্লেট, মানে দুটো ফুল পোলাও নিয়েছিলাম, যা আমাদের 3 জনের হয়েও বেশি হয়ে গেছিল। বাট বাকিটা কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমরা খুব একটা স্যাটিসফাইড নই। তো নেক্সট টাইম আমি হয়তো আর যাবো না। সো তোমরা যদি চাও চেক আউট করতে পারো। আর থালি আমি ট্রাই করিনি, যদি কোনোদিনও ইচ্ছা হয় থালি ট্রাই করার, হয়তো যাবো, হয়তো আবার রিভিউ দেবো। সো ওভারঅল বাজে এক্সপিরিয়েন্স। তো বাকিটা তোমাদের ইচ্ছা। সো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।